আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রথমে জানাবো গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামের নয়াবাজার বিশ্ব রোড এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ। আজ তাদের তায়েব রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক। পুলিশ জানিয়েছে বৈঠকটি কোনো সাধারণ বৈঠক ছিল না, এটি ছিল পরিকল্পিত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশে ফেরানোর বৈঠক। এরপর জানাবো শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঢাকাতেই একদিনে ৩২ জনকে গুলি করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ গণহত্যা চালানো হয়েছিল। এই ঘটনায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সরকারের উদাসীনতায় বাংলাদেশে হাম পরিস্থিতির অবনতি হচ্ছে বললেন জামাত নেতা সেলিম উদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন যে সরকারের অব্যবস্থাপনা এবং উদাসীনতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন যে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে হাম প্রতিরোধ করতে। তারা টিকা দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে টিকা দিতে পারছে না। এবারে জানাবো কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়েমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শহরের শাসনগাছায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। এদিকে ওই নেতাকে আটকের খবরে দুপুরের পর বিক্ষোভ ও থানা ঘেরাও করেছে বিএনপির কিছু সন্ত্রাসী নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ইরানি সুপার ট্যাঙ্কার। মার্কিন নৌবাহিনীর চোখ এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় একটি বিশালাকার তেলবাহী জাহাজ বা ভিএলসিসি। তেল শিপিং পর্যবেক্ষণকারী সংস্থা ট্রাকার্স.com এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার পানি সীমানায় রয়েছে। মার্কিন নৌবাহিনীর চোখ এড়িয়ে এটি ইরানের সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম ট্যাঙ্কার, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে পুরোপুরি এই জায়গায় চলে গিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটিকে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে কোন দেশ জিততে পারে বন্ধুরা বলে আপনি মনে করেন, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামের হালিশহরে নয়াবাজার বিশ্ব রোড এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি। রাতে তাদের তায়েব রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। জানা যাচ্ছিল যে তারা সেখানে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক। তারা একসাথে মিলে কিভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা যায় এসব বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছিল বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এবং এই সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরই মূলত কার্যক্রমগুলো দেখা যাচ্ছিল এবং ধারণা করা হচ্ছে যে আসলে কিভাবে সমস্যাগুলো আইডেন্টিফাই করা যায় এবং এই সমস্যাগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগের যারা রয়েছে তারা কিভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা যায় সেসব বিষয়গুলো নিয়ে মূলত তারা কাজ করছে বলে
জানা গেছে এবং বর্তমান সময়ে তারা যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য এদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে পুলিশের সদস্যরা। বর্তমান সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা অনেকেই আত্মগোপনে থেকে তারপর কিভাবে দলের জন্য কাজ করা যায় সব বিষয় নিয়ে তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো করে তারা মূলত আবারও একটি আওয়ামী লীগের জন্য ভালো একটি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে আদতে তারা সফল হতে পারবে কিনা সেটি দেখার বিষয়। কারণ বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। নির্বাচনের সময় তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বললেও এখন কিন্তু তারা পুনর্বাসন করছে না। সুতরাং এখনই তাদের এই সব বিষয়গুলো নিয়ে তাদের নেতাকর্মীদেরকে সতর্ক করেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে ইত্যাদি নানারকম স্লোগান দেওয়ার জন্য তারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে। তবে তাদের অধিকাংশ জায়গা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছিল, তবে তাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে। শাপলা হত্যাকাণ্ড ঢাকাতে ৩২ জনকে একদিনে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ২০১৩ সালে ৫ গণহত্যা চালানো হয়েছিল। এই ঘটনায় ৩২ জনকে একই দিন হত্যা করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত থেকে জানা গেছে। আজ সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেছেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায় ৯০% মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি ২০ থেকে ২৫-এর মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা কঠিন। শাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালের মামলায় মিস কেস বা ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল্লাহ হাসান, পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। শেখ হাসিনা ছাড়াও পলাতক অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানীর সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির কুখ্যাত সন্ত্রাসী। এই বেনজিরকে ধরার জন্য বর্তমান পুলিশের সদস্যরা চেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি বললেন সেলিমউদ্দিন। সরকারের অব্যবস্থাপনা এবং উদাসীনতার কারণেই দেশের স্বাস্থ্য খাত অব্যবস্থাপনা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র পরিষদ সদস্য, ঢাকা মহানগর নগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। আজ রাজধানী মিরপুরে ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে পিপলস রি-এনিমেন্ট অ্যান্ড অ্যাডভান্সড কমিউনিটি প্রাক আয়োজিত হাম প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। সেলিমউদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্র কতটা সফল বা ব্যর্থ হয়েছে তা বর্তমান সময়ে দেখার জন্য অবশ্যই আমাদের সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ তারা এ পর্যন্ত হামের টিকা দিতে পারেনি। বারবার হামের টিকা দেওয়ার কথা বললেও সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারেনি। সবকিছুতে বর্তমান সরকার ব্যর্থ হয়ে গেছে বলে জানিয়েছেন সেলিমউদ্দিন। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন এবং বর্তমান যে সরকারি কার্যক্রম রয়েছে এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে তারপর আওয়াজ তুলুন, যাতে করে সরকার হামের টিকা আনতে এবং শিশু বাচ্চাদেরকে টিকা দিতে বাধ্য হয়। যদি এভাবে চলতে থাকে তাহলে এখান থেকে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুমকে আটক করেছে পুলিশ। আজ শহরের শাসনগাছা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই নেতাকে আটকের খবরে দুপুরের পর বিক্ষোভ ও থানা ঘেরাও করেছে বিএনপির সন্ত্রাসীরা। জানা গেছে তাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মী। সংশ্লিষ্ট থানার সামনে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এ সময় তারা দ্রুত মুক্তির দাবি জানায়। কোতোয়ালি থানার ওসি তৌহিদ আনোয়ার জানিয়েছে যে রেজাউল কায়ুম জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, রেজাউল কায়ুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা আপনাদেরকে পরে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে তাকে আটক করার পরই বিএনপির সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। তারা থানা ঘেরাও করে তারপর তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে পুলিশের সদস্যরাও অসহায় অবস্থায় রয়েছে, কারণ পুলিশের সদস্যরা তারা যেহেতু চাকরি করে আর বিএনপি ক্ষমতায়, সুতরাং এই মুহূর্তে তারাও তেমনভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারছে না, কারণ তারা যতই অপরাধ করুক না কেন তারা নিজেদেরকে নির্দোষী দাবি করছে। এবং বর্তমান পরিস্থিতিতে আসলে কি হতে চলেছে বিষয়টি সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আগামীতে হয়তো এই পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আসলে যার যার জায়গা থেকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে।